আবারও প্রতিবারের মতো তোমাদের জন্য ইতিহাস থেকে উচ্চ মাধ্যমিকের ইতিহাস থেকে বাছাই করা 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হবে তোমাদের ইতিহাস বইয়ে যে চতুর্থ অধ্যায় রয়েছে সেই চতুর্থ অধ্যায়ের বাছাই করা 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে। অতএব ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি দেখে নাও। এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1829 খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হলো। এখানে দেখো চারটি অপশন রয়েছে, ক, খ, গ, ঘ। তো দেখো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটি সেটি হলো অপশন খ, বঙ্গদূত। তাহলে দেখো এই প্রথম প্রশ্নের যে উত্তরটি আছে সেটির উত্তরটি হয়ে যাবে বঙ্গদূত। তাহলে দেখো এখানে 1829 খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হলো বঙ্গদূত পত্রিকা। এটি ছিল 1 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। দেখো এখানে আবারও চারটি অপশন রয়েছে, ক, খ, গ, ঘ। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে গেল অপশন ক, 1781 খ্রিস্টাব্দে। তাহলে এর যে সঠিক উত্তর সেটি হয়ে গেল 1781 খ্রিস্টাব্দে। তাহলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1781 খ্রিস্টাব্দে। এটি তোমাদের 2 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখো এখানে চারটি অপশন রয়েছে, ক, খ, গ, ঘ। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এর সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। এটি 3 নম্বর দাগের প্রশ্ন। তারপর দেখো 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ এর প্রতিষ্ঠাতা ছিলেন। এখানে চারটি অপশন রয়েছে, দেখো চারটি অপশন রয়েছে। এই চারটি অপশনের মধ্যে ক, খ, গ, ঘ এর সঠিক উত্তরটি কোনটি হবে? দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো পরে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রথম বাংলা সংবাদপত্র হলো। দেখো প্রথম বাংলা সংবাদপত্র হলো কোনটি? এখানে চারটি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমাচার দর্পণ। সমাচার দর্পণ প্রথম বাংলা সংবাদপত্র। এছাড়া দেখো তোমরা এগুলি কিন্তু ক্লাস 10-এ যাদের ইতিহাস ছিল, সবারই ছিল ইতিহাস, প্রত্যেকেই পড়েছো, সেগুলি কিন্তু এখানে তোমরা আবার পাচ্ছ। এরপর দেখো এটি ছিল 5 নম্বর দাগের প্রশ্ন। এবার 6 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? দেখো এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে স্কোরি চার্চ কলেজ, অপশন ঘ এর সঠিক উত্তর। দেখো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম হলো স্কোরি চার্চ কলেজ। এটি 6 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 7 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পটলডাঙ্গা একাডেমি এর বর্তমান নাম কি? দেখো ক, খ, গ, ঘ এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, হেয়ার স্কুল। পটলডাঙ্গা একাডেমি এর বর্তমান নাম হলো হেয়ার স্কুল, অপশন গ। অপশন গ এর সঠিক উত্তর। দেখো পটলডাঙ্গা একাডেমি এর বর্তমান নাম হলো হেয়ার স্কুল। এটি ছিল তোমাদের 7 নম্বর দাগের প্রশ্ন। এরপর পরের যে প্রশ্নটি রয়েছে দেখো এটি হলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। এখানে দেখো ক, খ, গ, ঘ রয়েছে, তার মধ্যে যে সঠিক উত্তর সেটি হবে অপশন গ, অপশন গ 1817 খ্রিস্টাব্দে। এই ভিডিওটা যদি ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা দেখে থাকো তাহলে কিন্তু তাদের অনেকটাই সুবিধা আসবে, কারণ এটি ক্লাস 10-এও রয়েছে এবং 12-এও রয়েছে ইতিহাসে। এটি ছিল হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হিন্দু কলেজের বর্তমান নাম হলো। হিন্দু কলেজের বর্তমান নাম। তো দেখো এখানে চারটি অপশন রয়েছে, সেগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর? এখানে দেখো ক, খ, গ, ঘ রয়েছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, প্রেসিডেন্সি কলেজ। দেখো এখানে তাহলে হিন্দু কলেজের বর্তমান নাম হলো কি? প্রেসিডেন্সি কলেজ। এটি 9 নম্বর দাগের প্রশ্ন। তারপরে দেখো 10 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব। তো দেখো এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। এরপর দেখো 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেকলের বিখ্যাত মিনিট উপস্থাপিত হয়, মানে এখানে মেকলে মিনিট কবে প্রকাশিত হয় এটি হতো প্রশ্ন। তো যাই হোক এখানে উপস্থাপিত বলা হয়েছে, অনেকেই কিন্তু আবার অন্য ভাববে, যার কারণে আমি বলে দিলাম। এখানে অপশন ক, খ, গ, ঘ রয়েছে। দেখো এখানে এই যে সঠিক উত্তর হবে সেটি কি? সেটি হয়ে যাবে অপশন গ, 1835। মেকলে মিনিট কবে প্রকাশিত হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে। তাহলে দেখো আবার প্রশ্নটা বলি, মেকলের বিখ্যাত মিনিট উপস্থাপিত হয় কবে? অপশন গ, 1835 খ্রিস্টাব্দে। তারপরে দেখো পরের যে প্রশ্নটি রয়েছে
12 নম্বর দাগে সেটি হলো চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে, রামমোহন রায়, উইলিয়াম বেন্টিং, চার্লস উড। দেখো চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন কে করেন? 1835 খ্রিস্টাব্দে এই মেকলেই করেছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেকলে। তারপর দেখো 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। দেখো আবার প্রশ্নটা বলছি, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এখানে এই যে সঠিক উত্তর হচ্ছে সেটি হলো 1835, অপশন খ, এই খ নয় গ, সরি ঘ ঘ 1835 খ্রিস্টাব্দে। দেখো আবার বলি প্রশ্নটা, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কবে? অপশন গ 1835 খ্রিস্টাব্দে। এরপর দেখো পরে 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মেঘনা কাটা। ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে বলা হয়? দেখো এখানে 4টি অপশন রয়েছে ক খ গ ঘ, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, উডের ড্যাশ পেজকে। উডের ড্যাশ পেজকে ভারতের শিক্ষার মেঘনা কাটা বলা হয়। এরপর দেখো 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? দেখো বোম্বাই, বান্দ্রা, মাদ্রাজ, কলকাতা, দিল্লি। তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে এটি হবে কলকাতা। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু প্রথম ছিল। তারপর দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো দেখো এখানে কিন্তু আমাদের অনেকের কনফিউশন হয়ে যায়। তো দেখো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। অনেক সময় দেওয়া থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, আবার কখনো দেওয়া থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। এরকম যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটাই কনফিউশন হয়ে যাও। তো দেখো এখানে বলেছে প্রথম উপাচার্য, তাহলে এখানে প্রথম উপাচার্য যদি বলা হয় তাহলে কী হবে? এখানে ক খ গ ঘ যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জেমস উইলিয়াম কোলভিন। আর যদি ভারতের বলে তাহলে কিন্তু এখানে আশুতোষ মুখোপাধ্যায়, এটি কিন্তু এর উত্তর। তো এখানে যেহেতু ভারতের বলে নেই তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেমস উইলিয়াম কোলভিন। তারপর দেখো 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হান্টার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। দেখো এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1882 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে। তাহলে হান্টার কমিশনের রিপোর্টটি কবে প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দে। এরপর দেখে নাও 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন আলেকজান্ডার ডাফ, কোলব্রুক, রাজা রামমোহন রায়, মেকলে। 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো আবার বলছি, ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? আলেকজান্ডার ডাফ, কোলব্রুক, রাজা রামমোহন রায়, মেকলে। তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। এটি ছিল তোমাদের 18 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? আবারও বলি, দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে ক খ গ ঘ রয়েছে। দেখো তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, এটি কিন্তু সঠিক উত্তর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তাহলে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজা রামমোহন রায় প্রকাশিত বাংলা সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, বেঙ্গল গেজেট, হিন্দু প্যাট্রিয়ট। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অপশন খ এর সঠিক উত্তর, সংবাদ কৌমুদী। রাজা রামমোহন রায় প্রকাশিত বাংলা সংবাদপত্রটি হলো সংবাদ কৌমুদী। এরপর দেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়? দেখো এখানে 4টি অপশন রয়েছে ক খ গ ঘ, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1835 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। দেখো আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়? 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। দেখো এখানে আবার বলছি সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এখানে 4টি অপশন রয়েছে ক খ গ ঘ, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, এটি হয়ে যাবে সঠিক উত্তর। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। এটি ছিল 22 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন। দেখো এখানে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন, এখানে 4টি অপশন রয়েছে শচীন্দ্রনাথ বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, উমেশচন্দ্র দত্ত, কেশবচন্দ্র সেন। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো এটি ছিল 23 নম্বর দাগের প্রশ্ন। এরপর 24 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, অপশন ঘ, দেবেন্দ্রনাথ ঠাকুর এইটা দিয়েছিল, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নববিধান ঘোষণা করেন কে? দেখো এখানে নববিধান ঘোষণা করেন কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন নববিধান ঘোষণা করেন। এটি ছিল 25 নম্বর দাগের প্রশ্ন।
এরপর দেখে নাও পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 26 নম্বর দাগে, সেটি হলো ডিরোজিওর অনুগামীকে বলা হতো ইস্ট বেঙ্গল, ইয়ং কর্নার, নর্থ বেঙ্গল, ইয়ং বেঙ্গল। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল বলা হয়, ডিরোজিওর অনুগামীদেরকে কী বলা হতো? ইয়ং বেঙ্গল বলা হতো। অপশন ঘ এর সঠিক উত্তর। এরপর দেখো 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম কি? দেখো আবার প্রশ্নটি বলছি, মেট্রোপলিটন ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজ, মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান হলো বিদ্যাসাগর কলেজ। এটি ছিল তোমাদের 27 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়। দেখো এখানে 4টি অপশন রয়েছে, 1829, 1835, 1856 এবং 1861। তো এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বিধবা পুনর্বিবাহ আইন, এটি অপশন ঘ, 1856। 1856 খ্রিস্টাব্দে এটি পাস হয়। এটি ছিল 28 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখলাম 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিব গানে জীব সেবা কথাটির অর্থ, কথাটি বলেছেন, কে বলেছেন? শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, রামমোহন রায়। তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক। অপশন ক, শ্রী রামকৃষ্ণ কিন্তু এই কথাটি বলেছিলেন। এরপর দেখো এটি ছিল 29 নম্বর দাগের প্রশ্ন। এরপর 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ম্যান মেকিং রিলিজন এই বিশ্বাস করতেন কে? বিদ্যাসাগর, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, স্বামী বিবেকানন্দ। এটি কিন্তু সঠিক উত্তর। আবার বলি, ম্যান মেকিং রিলিজন এ বিশ্বাস করতেন কে? অপশন গ, স্বামী বিবেকানন্দ। এরপর দেখে নাও 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বর্তমান ভারত রচনা করেন, কে রচনা করেন? বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো এখানে বর্তমান ভারত রচনা করেন, এটি হবে উত্তরটি অপশন ক, বিবেকানন্দ। বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। এটি ছিল 31 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 32 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে, মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আবারও বলছি দেখো প্রশ্নটি, মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? এখানে 4টি অপশন রয়েছে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পান্তুলুং। তো এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যায় 32 নম্বর দাগের যে প্রশ্ন সেটির উত্তর এটি। তারপর দেখো 33 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা কে? দেখো আবারও বলছি, সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা কে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, জ্যোতিরাও ফুলে, দয়ানন্দ সরস্বতী, রামতনু লাহিড়ী, মহাদেব গোবিন্দ রানাডে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, দয়ানন্দ সরস্বতী। এর কিন্তু সঠিক উত্তর দয়ানন্দ সরস্বতী। এটি ছিল 33 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 34 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গুলামগিরি গ্রন্থের লেখক। এখানে দেখো 4টি অপশন রয়েছে, গুলামগিরি গ্রন্থের লেখক দেবেন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ গুরু, দয়ানন্দ সরস্বতী, জ্যোতিরাও ফুলে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘরে কী রয়েছে? জ্যোতিরাও ফুলে। এর কিন্তু এটি সঠিক উত্তর। আবার বলি, গুলামগিরি গ্রন্থের লেখককে? জ্যোতিরাও ফুলে। এটি ছিল তোমাদের 34 নম্বর দাগের যে প্রশ্ন সেটির উত্তর। এবার 35 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে এটি প্রতিষ্ঠা করেন। এরপর দেখো 36 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভাইকাম সত্যাগ্রহ হয়েছিল। দেখো এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ত্রিবাঙ্কুরে। ত্রিবাঙ্কুরে ভাইকম সত্যাগ্রহটি হয়েছিল। এটি ছিল 36 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 37 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভাইকমের মন্দিরে প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? এখানে 4টি অপশন রয়েছে, দেখো ডক্টর আম্বেদকর, এ কে গোপালন, ঘয় রয়েছে জ্যোতিরাও ফুলে, ঘয় রয়েছে কেপি কেশব মেনন। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘ এর সঠিক উত্তর, কেপি কেশব মেনন কিন্তু এর সঠিক উত্তর। এরপর দেখে নাও, এটি ছিল তোমাদের 37 নম্বর দাগের প্রশ্ন। আবার বলি, ভাইকমের মন্দিরে প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? অপশন ঘ, কেপি কেশব মেনন। এরপর দেখো এটি ছিল 37 নম্বর দাগের প্রশ্ন। এরপর 38 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভাইকম সত্যাগ্রহ শুরু হয়। এখানে দেখো
অপশনগুলি নিচের লাইনে রয়েছে। জ্যোতিরাও ফুলে, মহাদেব গোবিন্দ রানাডে, শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে এবং আম্বেদকরের নেতৃত্বে। তো দেখো এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে। তারপর দেখো 39 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরেশলিঙ্গম পান্তুলুম, শ্রী নারায়ণ গুরু, বিশ্বনাথ সত্যরাও এবং উন্নভা লক্ষ্মীনারায়ণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বীরেশলিঙ্গম বা অনেক সময় বিরসালিঙ্গম পান্তুলুমও বলা হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক। এরপর লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডিরোজিও, বিদ্যাসাগর, সৈয়দ আহমেদ খান, থিওডোর বেগ। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, অপশন ঘ, থিওডোর বেগ। এই ছিল আমাদের ইতিহাসের 4র্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন এবং এর উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা ইতিহাসকে ভালোবাসো তারা প্রত্যেকেই কমেন্টে